ও ঠাকুর, কত প্রার্থনা করেছি একটা ছেলে সন্তান দাও, দিলেন না ঠাকুর। কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে একটা ছেলে সন্তান দিলে না, এক এক করে দুটি মেয়ে দিলে। জানি না কেমন করে আমার বংশ রক্ষা হবে। দেখো তুমি এত ভেঙে পড়েছো কেন? মেয়ে সন্তান কত ভালো জানো? মেয়ে হচ্ছে লক্ষ্মী ঘরের। তোমার ঘরে তো লক্ষ্মী এসেছে। চুপ কর। একটা ছেলে না দিয়ে পর পর দুটো মেয়ে দিয়েছে, আমার একদম ভালো লাগে না। তোর সঙ্গে কথা বলতে, তোর মুখ দেখতেও আমার ভালো লাগে না। ওগো চলো আমরা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি। যদি ঠাকুর ডাক শোনে তাহলে দেখবে আমাদের ছেলে সন্তান হবে। হ্যাঁ, ঠাকুর ঠাকুরকে তো মনে মনে কত ডেকেছি, দুটো মেয়ে হবার পরে আমার মন ভেঙে গেছে। ঠাকুরের প্রতি আর কোনো বিশ্বাস নেই। না না চলো না, আমি তো বলছি চলো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর আমাদের যেন একটা ছেলে সন্তান হয়। এরপরে বেশ, তুই বলছিস যখন, চল, তোর কথা মতো যাচ্ছি। তবে আমার ঠাকুরের প্রতি বিশ্বাস নেই। দিদি দেখেছিস আমার মা আমাদের জন্য কত খুশি, অথচ বাবা আমাদের জন্য খুশি হয়নি। সব সময় জন্য আমাদের কেমন যেন দূর দূর ছেই ছেই করে। আর এই ভাইটা হওয়ার পরে ভাইটাকে নিয়ে বাবা সবসময় জন্য থাকে, আমাদের দিকে একদম লক্ষ্যই করে না। হ্যাঁ রে বোন, আমারও ভালো লাগে না। বাবা কেমন যেন আমাদের ঘৃণা করে, ভাইটাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা চল দেখি ভাইটা কোথায় গেল, আর নাহলে মা বকা দেবে। চল তাহলে। ও কাকা, কাকা। কে কি ডাকে? কাকা ভালো আছেন তো? বাবা আমি তো তোমাকে চিনলাম না। হ্যাঁ কাকা, চিনতে পারলেন না? আরে আমি ওই রঞ্জিতের ছেলে। ও আচ্ছা আচ্ছা, রঞ্জিতের ছেলে। তা বাবা, তোমাদের তো আমি ঠিক আগে পরে কোনোদিন দেখিনি। আরে দেখবেন কি, আমি তো এদিকে আসি না এবং থাকিও না, আমি একটু বাইরে কাজকর্ম করি। তা কি মনে করে? না কাকা, বলছিলাম চা খাবেন নাকি? চা? না না বাবা, চা খাবো না। না চলুন না, চলুন চলুন, আপনাকে একটা চা খাইয়ে দিই, চলুন। চা? না না বাবা থাক, চা খেতে হবে। আরে না চলুন না, চলুন চলুন আপনাকে, আরে আমি চা বিস্কুট খাবো, আসুন আমার সঙ্গে আসুন। ব্যাপারটা কেমন হলো? যাকে চিনি না জানি না সে আমাকে ডেকে নিয়ে চা খাওয়াবে কেন? ঠিক আছে, যাই দেখি, একটু আলাপ করবো। কাকা, শুনলাম আপনার একটা মেয়ে আছে। না বাবা, একটা না, আমার মেয়ে দুটোই বড় হয়েছে। তা বলছিলাম কি, এই ওদের তো বিয়ের বয়স হয়েছে, বিয়েটা দেবেন না? হ্যাঁ, ভালো পাত্র পেলে বিয়ে তো দিতেই হবে। তা বলছিলাম আমার কাছে একটা ভালো ছেলে আছে, ভালো চাকরি করছে, হ্যাঁ, এবং অবস্থাও ভালো আছে, ওই রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করে। আচ্ছা, সত্যি বলছো? হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি ওদেরকে নিয়ে যেতে পারি, মানে আপনার মেয়ে দেখাবার জন্য। বেশ, তাহলে একদিন নিয়ে এসো। আরে একদিন কি, আমি আগামী দিনই ওদেরকে নিয়ে আপনার বাড়িতে যাচ্ছি, আপনি বাড়িতে থাকবেন। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি কালকে বাড়িতে থাকবো, তুমি এসো তাহলে। হ্যাঁ আচ্ছা, আসছি কাকা। হ্যাঁ, এসো এসো। আচ্ছা, আমার মেয়ে বড় হয়েছে, এই জন্য রাস্তাঘাটে যে যখন আমাকে দেখে, কাকা চা খেয়ে যান, মিষ্টি খেয়ে যান, অথচ তাদের কাউকে চিনি না। না, মেয়ে আমার মনে হয় লক্ষ্মী। আমার স্ত্রী যে বলে, ওগো চিন্তা করো না, তোমার মেয়েরা তোমার ঘরের লক্ষ্মী। তা এখন আস্তে আস্তে অনুভব করতে পারছি। না না,
চিন্তা করে কি দরকার, যাই মেয়েদেরকে দেখতে আসবে, বাড়ি ঘর ধরে একটু গুছিয়ে গেছি নেই। কি গো, কই এখনো তো কেউ এলো না? আরে না না, কথা দিয়েছে, আসবে বলেছে যখন নিশ্চয়ই আসবে। কাকা বাবু, এসো বাবা, এসো এসো এসো, এসো, বসো বসো। হ্যাঁ, তা রাস্তায় আসতে তো কোনো অসুবিধা হয়নি? না না কাকা, আমরা বাইকে এসেছি। ও, বাইকে চেপে এসছো, ঠিক আছে ঠিক আছে। তাহলে বলছিলাম, আপনার মেয়েটাকে যদি দেখাতেন। হ্যাঁ, একটু অপেক্ষা করো। ওগো, যাও মেয়েটাকে নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। তা কাকা, আপনার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, এই বয়স হয়েছে সেই হিসাবে শরীর ঠিকই আছে। চল না, চল। প্রণাম হয়ে থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। বসো বসো বসো, এখানে বসো। এই দেখতো মেয়ে পছন্দ হয় কিনা? আরে মেয়ে তো পছন্দ হয়েছে বুঝলি, মেয়ে বিরাট সুন্দর দেখতে। মেয়ে যখন পছন্দ হয়েছে তাহলে কিছু টাকা একটু বেশি করে, টাকা একটু বেশি করে দিয়ে গেলে হয় না? আর ওদেরকে যেতে বলে দে যে আমাদের বাড়িতে যাবে, আমাদের সব কিছু দেখবে দেখবে। কাকা, হ্যাঁ বলো বাবা। বলছিলাম মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এই দেখো, এই নাও, এই টাকাগুলো রাখো। তোমার মুখ দেখে আমরা এই টাকাটা দিলাম। এখানে 3000 টাকা আছে। হ্যাঁ কাকা, তাহলে আসি। আচ্ছা আচ্ছা, এসো এসো। বাবা, ও বাবা, বাবা, দিদিকে দেখে কত টাকা দিল? 3000 টাকা দিয়েছে। 3000 টাকা? ও বাবা, ও বাবা, কত মজা কত মজা, 3000 টাকা। বাবা, তাহলে দিদিকে আমরা প্রতিদিন এমনি করে দেখাবো। হ্যাঁ, তাহলে অনেক টাকা হবে। অনেক টাকা হলে আমরা পাকা বাড়ি ঘর দর সব কিছু করতে পারবো। তুই চুপ কর চুপ কর। না বাবা, দিদিকে তাড়াতাড়ি বিয়ে দেবো না। হ্যাঁ, দিদিকে দেখিয়ে দেখি না আমরা অনেক টাকা ইনকাম করবো। হ্যাঁ না, যুক্তিটা মন্দ নয়, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আর তোর মাও তো বলেছে রে যে আমার মেয়েরা আমার ঘরের লক্ষ্মী। সত্যি এমনিভাবে যদি ছেলেরা, মানে ছেলের পক্ষ থেকে আসে দেখতে, মাঝে মধ্যে এলেই তো বেশ ভালোই টাকা পেয়ে যাবো। তো মা, চল মা, চল চল। যাই, ওই পাড়ায় কাকা বলছিল এই তো দিদিরা কত বড় হয়েছে, ওনাদেরকে বলবো যে যদি দেখতে যাও তাহলে যেতে পারবো। আমার দিদি অনেক বড় হয়েছে। মা, আমি যাই, মা আমি যাই। দেখেছো, ছেলেটা ওর বাবার মতো হয়েছে, টাকার নেশায় ছুটছে। আর একদিন এই মেয়েদেরকে কত অবহেলা করেছে। ঠাকুর, আমার মেয়েদের যেন ভালো জায়গায় বিয়ে হয়। দেখো, ওদের যেন কোনো কষ্ট না হয়, ওদের যেন কোনো কষ্ট না হয়। ও কাকা, কাকা, কে রে, কে রে, কি বলছিস? কাকা, ওই তুমি না বলেছিলে যে আমার দিদি কত বড় হয়েছে, আমার দিদিকে বিয়ে দেবে, অনেক বড় হয়েছে। তাই বুঝি? হ্যাঁ, তোর দিদিকে ছোটবেলায় দেখেছি, দেখতে খুব সুন্দর ছিল এবং খুব ছটপটেও ছিল, ভালো লাগতো। তোর দিদি সত্যি বড় হয়েছে? হ্যাঁ, ও অনেক বড় হয়েছে। যদি আপনারা দেখতে যান তাহলে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একমাত্র ছেলে, আমি তাকে বিয়ে দেবো, তাই মনে মনে ভেবেছি। মানে ওকে, তোর দিদি বাড়িতে আছে তো? হ্যাঁ, দিদি আছে, বাবা আছে, সবাই আছে। ঠিক আছে, তাহলে তোর বাবাকে গিয়ে বলবি আমরা কালকে তোদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, যাই, আমি বাবাকে গিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা খুব ভালো, ওই বরুণের মেয়েটা দেখতে খুব সুন্দর ছোটবেলায়, অথচ বড় হওয়ার পর আমি দেখিনি। যাও, আমার ছেলেকে বিয়ে দিতে হবে, যার জন্য যাবো আমি দেখতে। ও বাবা, বাবা, হ্যাঁ বল খোকা, কি হয়েছে? ও বাবা,
ওই পাড়ার না ওই কাকা দিদিকে দেখতে আসবে। ও বাবা, এবার টাকাটা একটু চেয়ে নেবে, হ্যাঁ, বেশি করে। এই বোকা, টাকা চেয়ে নেওয়া যায়? দিদিকে দেখতে এসে তারা খুশি হয়ে যেটা দেবে সেইটাই নিতে হয়। ও, আমি তো জানি না, আমি তো মনে হচ্ছে দেখতে এলে চেয়ে নিতে হয়। না না, চেয়ে নিতে হয় না। কে আসবে বললি? ওই যে কাকা চায়ের দোকানে বসে থাকে না বেশি সময়, উনি আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোর মাকে গিয়ে বল তোর দিদি যেন বাড়িতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, মাকে গিয়ে বলছি। না, আমিও যাই তাহলে। ওর মাকে গিয়ে বলি একটু চা জল খাবারের ব্যবস্থা করতে। আসুন 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 আসুন, ও বসুন। মানে আপনার ছেলেকে বিয়ে দেবেন? হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্যই তো মেয়ে দেখাদেখি করছিলাম। তা ওই দিন চায়ের দোকানের সামনে তোমার ছেলেটা যাচ্ছিল, আর তোমার মেয়েকে তো ছোটবেলায় দেখিয়েছি, আমার ঠিক মনে নেই কত বড় হয়েছে কি। তা বললো যে বাবা মেয়ে আমার দিদিকে বিয়ে দেবে, তাই ছেলে খুঁজছে। ওই শুনে আমি চলে এলাম। আচ্ছা বসুন, আমি আমার মেয়েকে ডাকছি। এ কি গো, মেয়েটাকে নিয়ে এসো। জামা প্রণাম করে আয়। প্রণাম করে। থাক মা, থাক থাক, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ, বসো মা, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, আচ্ছা মা, তোমার নাম কি মা? আমার নাম রীতা। রীতা, বাহ, খুব সুন্দর নাম। এই খোকা, এই দেখ মেয়ে পছন্দ হয় কিনা। বাবা, পছন্দ হয়েছে, দারুণ সুন্দর দেখতে তো, আমার পছন্দ হয়েছে বাবা। এবার দেখো তাড়াতাড়ি করে 3 তারিখ দেখে বিয়ে টিয়ে দেওয়া যায় কি। আচ্ছা দাঁড়া, বস। দেখুন আমা, ওঠো মা, ওঠো ওঠো। বলছিলাম এই মেয়ে তাহলে বিয়ে দেবেন? ও মা, বিয়ে না দিলে মেয়েকে দেখাচ্ছি কেন? আচ্ছা তাহলে যাও, মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে, আমরা এই যে টাকা পয়সা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই মেয়ের মুখ দেখার জন্য এই 3000 টাকা দিলাম। আর আপনারা কবে যাবেন একটু জানাবেন। দেখুন, আপনারা দেখলেন, এবার আমরা একটা ভালো দিন দেখে ওখানে যাত্রা করব আপনাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসছি। হ্যাঁ, আসুন। বাবা, বাবা কত দিয়েছে গো? 3000 টাকা দিয়েছে। 3000 টাকা দিয়ে? ও বাবা, আমাকে 1000 দাও। এটা তুই নিবি কেন? এটা তো দিদির টাকা। না, আমি ওনাদেরকে বলেছি দিদিকে বিয়ে দেবে, যার জন্য তোমরা এসেছে, ওখানে আমার 1000 টাকা আছে, আমাকে 1000 দিতে। হাই, পাগল, এই টাকা তোর দিদির। তোর দিদির মুখ দেখে দিয়েছে। তোমার দিদির মুখ দেখে দিয়েছি, ঠিক আছে যাচ্ছি আমি। দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি, আমি ওদেরকে গিয়ে বলবো, যাই ওদের রাস্তায় ধরবো। সত্যি আমি আমার মেয়ে হয়েছে বলে কত অবহেলা করেছি এদেরকে। এদের প্রতি আমার ধ্যান জ্ঞান কিছুই ছিল না। এরা অবহেলায় মানুষ হয়েছে। আর এই আমার মা ঘরের লক্ষ্মী আমার সব কিছু ফিরিয়ে দিয়েছে। এরা জন্মাবার পর থেকে আমাকে যত দুঃখ ব্যথা অভাব অনাটন ছিল সব দূর হয়ে গেছে। তাই তোমাদেরকেও বলি, মেয়ে ঘরে জন্ম নিলেই তাকে মা লক্ষ্মী রূপে দেখবে, আমার মতো অবহেলা কেউ করবে না। দেখো, আজ আমার মেয়ে এসেছে বলে আজ আমার সব দিক দিয়ে উন্নত হয়েছে, ঘরের সমস্ত কিছু উন্নতি হয়েছে। তাই আপনাদেরকে বলি, মেয়ে বলে আপনারা কেউ অবহেলা করবেন না, মেয়েকে যত্ন করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবেন। হ্যাঁ, দেখবেন আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। চল মা, চল। বুঝলি খোকা, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বুঝলি? হ্যাঁ, যদি মেয়েটা দেয় তাহলে খুব ভালো হবে। কাকা, কাকা, হ্যাঁ, কি বলছো? আমার দিদিকে দেখে পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর তোমার দিদিকে দেখতে। তো আমার মনের ইচ্ছা তোমার দিদিকে বধূ করে ঘরে নিয়ে আসবো। আমি বলছিলাম কি,
আমার দিদির চরিত্র ভালো না। ও না ওই পাড়ার ছেলেদের সঙ্গে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবে, গল্প করতে যাবে, সিনেমা দেখতে যাবে। ওই 4-5টা ছেলের সঙ্গে ওর মেলামেশা আছে। তাই বলছি আমার দিদির সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন না। হ্যাঁ, আমি চললাম। একই কথা বললো। মেয়ের চরিত্র খারাপ? না 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 না, মেয়ের যদি চরিত্র খারাপ হয় তাহলে এ মেয়ে তো ঘরে তোলা যাবে না। এ খোকা, চল চল চল, এ মেয়ের সঙ্গে আমরা সম্বন্ধ করব না। চল খোকা চল। এই হারামজাদা, এই তুই কি বলেছিস ওনাদেরকে? বল, আজকে তোকে মেরে ফেলে দেবো। বল বল, তুই কি বলেছিস? বল। আমি ওদেরকে পাঠিয়েছি, আমাকে 1000 টাকা দাওনি, যার জন্য তো আমি ওনাদের কাছে বলেছি আমার দিদির চরিত্র ভালো না, আমার দিদি দুষ্টু বদমাইশ, পাড়ার ছেলেপেলেদের সঙ্গে চলাফেরা। ওরে হারামজাদা, আমার ফুলের মতো মেয়ের নামে তুই এমন কলঙ্ক দিয়ে এসেছিস, আজকে আমি তোকে মেরেই ফেলে দেবো। না, মেরো না গো, মেরো না। ও আমার একমাত্র ছেলে। একমাত্র ছেলে? তোমার ছেলে কি কাজ করেছে দেখেছো? ছি 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 ছি, আমার মেয়েরা এত নম্র ভদ্র, কারুর সঙ্গে কথা বলে না, ঘরেই দুবোন সবসময় জন্য থাকে, আর সেই মেয়ের নামে এমন কলঙ্ক। বাবা, আমি কেন দিয়েছি জানো? ওই দিদিকে বিয়ে দিয়ে দিলে তো আর দেখতে আসবে না, টাকা পাবো না। ওই টাকা পাওয়ার জন্য আমি মিথ্যা কথা বলেছি। ওরে হারামজাদা, বেরো বেরো, বাড়ি থেকে বেরো, বেরো বেরো বেরো, আমার ঘরে থাকবি না, বেরো। দেখেছো কত বড় বদমাইশ হয়েছে। আমি মনে করেছিলাম ছেলে হলে আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, ও আমাদেরকে ডুবাতে এসেছে। না, ওই ছেলের মুখ আমি দর্শন করতে চাই না। আমার এত সুন্দর মেয়েদের নামে কলঙ্ক দিয়ে এসেছে। না, ছি 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 ছি, আমি আর সহ্য করতে পারছি না। ভাই সব, তোমরা মেয়ে বলে কখনো অবহেলা করো না, মেয়েদেরকে যত্ন করো, তাদের শিক্ষা দীক্ষায় পারদর্শী করে তুলবে, দেখবে তারাও কিন্তু ওই ছেলের মতোই কাজ করবে।